আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আম্মা বাদ। আল্লাহ সূরা আল ইমরানের 110 নম্বর আয়াতে বলেন, ইন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে বের করা হয়েছে মানব জাতির কল্যাণের জন্য। তোমরা মানুষকে সৎ পথের আদেশ দিবে এবং অসৎ পথের নিষেধ করবে। ভাইরা, আমরা হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি। আমরা লাঞ্ছিত বঞ্চিত হওয়ার জন্য আসি নাই। আমরা পৃথিবীতে বিজয়ী জাতি হওয়া এটা আমাদের অধিকার। আল্লাহ সূরা আনআমের 57 নম্বর আয়াতে বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুমত শুধু আল্লাহর জন্য। এবং কি আল্লাহ সূরা মুহাম্মদের 7 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরুকুম, হে ঈমানদারগণেরা, তোমরা আল্লাহকে সাহায্য করো, তাহলে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। আল্লাহকে সাহায্য করা মানে হচ্ছে আল্লাহর দ্বীন গ্রহণ করা এবং আল্লাহর দ্বীন বাস্তবায়ন করা। আর আমরা কি করছি? আমরা নানান মানব রচিত বিধান বাস্তবায়নে ব্যস্ত হয়ে পড়েছি। ভাইরা আমার, যেই সমাজে শিরিক স্পষ্ট নয়, যেই সমাজে শিরিক সামাজিকভাবে প্রতিষ্ঠিত দেখে এই প্রজন্ম শিরিককে শিরিক বলতে প্রস্তুত নয়, শিরিককে শিরিক মানতে প্রস্তুত নয়, যেই প্রজন্ম, তাদের কাছে ইসলামী খেলাফতের কথা বললে কেউ সাড়া দিবে না। তাহলে কি করতে হবে? তাহলে আমাদেরকে ব্যাপক দাওয়াতি কাজ করতে হবে। আমাদের দেশের বড় বড় নেতাদের কাছে, রাষ্ট্রীয় প্রধানের কাছে দাওয়াত নিয়ে পৌঁছে যেতে হবে। যেমনি ভাবে আমাদের নবীজির সাহাবীরা রাষ্ট্রীয় প্রধানের কাছে, রাজাদের কাছে ইমানের দাওয়াত নিয়ে, তাওহীদের দাওয়াত নিয়ে যেত। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।